সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট আমরা সকলেই বানিয়ে থাকি। তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। বাঁধাকপির এই ঘন্টটা বানানোর জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি। কুমড়োগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি, দুটো মাঝারি মাপের আলু ডুমো করে কেটে নিয়েছি, কয়েকটা শিম নিয়েছি, শিমগুলো বড় ছিল তাই মাঝখান দিয়ে একটা টুকরো করে নিয়েছি, সাথে কিছুটা পরিমাণ বেগুনের টুকরো নিয়েছি, আর একটা মাঝারি মাপের বাঁধাকপি ঠিক এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক মুঠো মটরশুঁটি। এবার রান্নায় যাওয়া যাক। কড়াই গরম হলে কড়াইয়ে ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি ৮টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। বেগুনগুলো লালচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলে আরো ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে ১ চা চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে সেই সময় প্রথমে আলু আর কুমড়োটা তেলে ছেড়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একটু আলু আর কুমড়োটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেয়ার পর যে শিমগুলো কেটে রেখেছিলাম সেই শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণটা দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আলু কুমড়ো আর বেগুনটা ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছি। এই মশলাটা কষানোর সময় যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় যে বাঁধাকপিগুলো বড় বড় টুকরো করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মিনিট ৭ এর জন্য ঢেকে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। এই জলের মধ্যে ১ টেবিল চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমি রান্নায় ব্যবহার করব। ফিরে এলাম মিনিট ৭ পর। দেখুন সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে। এই সময় যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভেঙে বড়িগুলো দিয়ে দেবো। সাথে যে জলের মধ্যে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দেবো মিনিট ৫ এর জন্য। বাঁধাকপির এই ঘন্টটা রান্না করার সময় আমি যে জলের মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে ব্যবহার করলাম সেটা অবশ্যই ব্যবহার করবেন। এতে এর টেক্সচারটা খুব সুন্দর আসবে। আমাদের রান্নাটা প্রায় হয়েই এসছে। সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেইটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেব। তারপর নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। চিনিটা দিলে স্বাদটা আরো বেড়ে ওঠে। তাই ১ চা চামচ এখানে আমি চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা তরকারিতে যেমনি মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এরপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগে। এছাড়া রুটি, পরাঠা এর সবের সাথেও সার্ভ করা যাবে। বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।